কাজ করে একদম পরিষ্কার ঘর একদম মাংসের মতন করে আমার ছেলে খেতে বসে গেছে। এসি চালিয়ে দিচ্ছে, আর গরমে টিকতে পারছি না। দেখো এসি চালিয়ে দিচ্ছে। একটা প্যান্ট এনেছি ছেলের, চওড়া কি বড় বড় নাইটি। বউ তো লালে হলুদে খুব ভালো মানাবে, এই জন্য। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে তো সোমবার, আমার বরের তো আজকে অফিস। সকাল সকাল উঠে গেছি, সমস্ত কাজকর্ম করেছি, বিছনা চাদর মাদুর সব এই যে চেঞ্জ করে, এই যে সব কিছু, সব বিছনা ভাঁজ টাজ কামাচ্ছি, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। ছেলে সকালবেলা উঠে 6:30টার সময় পড়তে চলে গেছে। আমার বর একটুখানি বাজারে গেছে, সবজি আনাজ অত কিছু নেই, দেখি কিছু যদি একটু পায় নিয়ে আসতে গেছে। আমার ভাত হয়ে গেছে, আর মাছ ছিল কতটা, মাছের ঝোলটা গরম করলাম, ভাত করলাম, ভাড়ালি বটি রয়েছে। আমার বর বলল আর কিচ্ছু করতে হবে না, আগে এগুলি শেষ, কালকে মঙ্গলবার, এসব খাওয়া যাবে না কিচ্ছু, সবই শেষ হয়ে যেত। কালকে আমাদের নিরামিষ ছিল বলে আর খাওয়া হয়নি, আমরাও বাড়ি ছিলাম না, তাই ওগুলো এখন সকালবেলায় হয়ে যাবে খাওয়া। দুপুরবেলা যে করবো মাছ, কি বলে আর মাছ করব। ছেলে বলেছে মা একটু আর মাছ করতে, ওর বাবা নিয়ে এসছে, আমি কেটে কুটে রেখে দিয়েছি। আর মাছ করব, দেখি উচ্ছে দিয়ে একটু আলু দিয়ে ভাজা টাজা করবো। ডাল নাও করলে হবে, আমার ছেলে ডাল অত পছন্দ করে না, যেটুকুনি ডাল আছে হয়ে যাবে। কালকে মঙ্গলবার বেশি কিছু রান্না করলেও হবে না। এবার যাই হোক, এগুলো করে নিই। আমার বর এখনও আসেনি, ছেলের জন্য দুধটা জাল দিচ্ছি। ছেলে এখনও আসেনি পড়া থেকে, 9:45 বাজে। হ্যাঁ চলে আসবে এখনই। ছেলের দুধটা জাল দিয়ে দিলাম, মানে দুধটা বসিয়ে এসছে আর কি ইন্ডাকশানে। হোক। উফ বাবা, সকালবেলা উঠে যে কত কাজ থাকে, এতগুলো বাসন ছিল, সেই বাসন টাসন কালকে তো রাত্রাবেলা কিচ্ছু ধুইনি মানে কিচ্ছু ধুইনি, সব পড়েছিল, ওগুলোকে এখন সব সকালবেলা ধুই টুয়ে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন ফ্রিজ থেকে মাছটা বার করে এখন জলে ভিজিয়ে দিই, নাহলে না পরে না ওঠে না, বরফে আটকে থাকে মাছগুলো। ঠিক আছে, দেখতে থাকো। ছেলে তো এখন আসেনি, আসুক, ছেলেটাকে দুধটা দিয়ে দিই। আর কালকে কি কি জিনিসপত্র এনেছি তোমাদের তো কিচ্ছু দেখায়নি, আজকে সব দেখাবো। তাও তো অনেক জিনিস আনা হয়নি, গরমে রোদে পারছি না। তা বালিশের কভার এনেছি 2খানা। আমি লেপটা দিয়ে যে বালিশের কভার দিয়ে ঢাকা দিই, সেই কভারটাই হয়ে গেছে ছোট, আমি বুঝতেও পারিনি। 2খানা কভারগুলো খুব ভালো, কিন্তু ছোট হয়ে গেছে। এখন দেখি আমার বর নিয়ে গিয়ে পাল্টাবে, নাকি আমার পাশ বালিশেরও কভারের মধ্যে ভরিয়ে দেবো, সেটাই দেখছি। আসুক কি বলে দেখি। ঠিক আছে, এই যে আমার ছেলে চলে এসছে, এসে খাওয়া হয়ে গেছে, কারণ পড়তে বসে গেছে। আমার বর খেয়ে অফিসে চলে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে 10:30টার মধ্যে। সকালের ডিউটি শেষ, এবার দুপুরের রান্না। এবার দুপুরে তো মাছ ভিজিয়ে দিয়েছি, এখন মাছের ঝোল করব, একটু বড়া করব, আর কি করবো ভাবছি। কতটা আছে, উচ্ছে আছে। আমার ছেলে উচ্ছে ভাজা আবার খুব ভালো খায়, আলু দিয়ে না, শুধু গোটা গোল গোল করে কেটে দিয়ে যদি কড়া করে ভেজে দেয়, ও খুব ভালো খায়, এটা আমিও ভালো খাই। ওই করব, আর কিচ্ছু করব না, একদম সিম্পল রান্না এই করি। হয়তো মাছ ভিজে দিয়ে এখনো জল আসেনি, জল না আসলে কোনো কাজ করতে পারছি না। এখন মাত্র 10:30 বাজে। ঠিক আছে, ছেলে এখন পড়ছে, আমার গরমে ছেলে আমার ইয়ে হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গে তারপরে 1 গ্লাস গ্লুকন্ডির জল দিলাম, ওই খেলো, খেয়ে এবার একটু শান্তি, খেয়ে মেয়ে জামা কাপড় পুরো ভিজে গেছে, এত ঘাম। ঠিক আছে, চলো এবার রান্নার দিকে যাই। হ্যালো বন্ধুরা, হ্যাঁ দেখো, আর তো আসতে পারিনি তোমাদের কাছে, এতই ব্যস্ত ছিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে হাঁড়িতে ভাত, এই যে ভাত, আর এদিকে এই যে আর মাছ করেছি, ডাল আছে, আর চিংড়ি মাছ ছিল কতটা, চিংড়ি মাছের বড়া করবো। সব যে কেটে কুটে রেখে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ওটা পরে করবো। স্নান টান করে এসে তারপরে ওটা করবো। এটা করি, ছেলেকে বললাম বারবার করে যে চানটা করে আয়, জল পড়ছে। আমার রান্নাবান্না কমপ্লিট, বাসন ধোয়া, গ্যাস মোছা, দেখো সমস্ত কিছু আমার হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। এখন খালি স্নানটা করবো, পুজো দেবো। আগে ছেলের, এ বাবা যা, বাবা চানটা করে আয়, যা, 12:30 বাজতে চলে যা, যা যা যা, চানটা করে যা যা। আমার হয়ে গেছে, কিন্তু তুই স্নান করলে আমি স্নানটা করে পুজো দেবো, পুজো দিয়ে আবার বড়াটা করলে তোকে আমি খেতে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যা আগে স্নানটা করে, আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আসছি আবার। এই যে আমার কাজকর্ম কমপ্লিট, চান করে পুজো টুজো দিলাম, দিয়ে বড়া করলাম, তারপরে ছেলেকে খেতে দিলাম। এই যে ছেলে বসেছে খেতে, এই দেখো
এই যে আর মাছ করেছি, আর মাছ দিয়ে ওর খাওয়া হয়ে গেছে, মাংসের মতন করে দিয়েছি। কি দেবো ওখানে? নেই, পেয়েছিস? ছেলে খেয়ে নিক, তারপরে আমরা খেতে বসবো। কারণ ছেলের খেতে খেতে একটু দেরি হয় তো, ওর জন্য ও আগে খেয়ে নিক। খেয়ে নেবে বাবা, ঠিক আছে? আবার পরে আসছি, কথা বলবো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে দিয়ে বাসন টাসন ধুলাম, ধুয়ে ছেলের খাওয়া হলো, ছেলের থালামালা নিয়ে সব আমরা একবারে খেয়ে বাসন টাসন ধুয়ে এই সবে ঘরে আসলাম। ছাদে গেছিলাম, ছাদে গিয়ে মনে হচ্ছে কি আমি ওখানে মনে শুটকি মাছ হয়ে গেছি। শুধু পাটা লাগাতে বাকি, পায়ের তলে জানি জ্বলে গেল আমার, এত রোদ। জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, এনে সব এখানে ফেলে রেখে দিয়েছি। এই যে আর কি করতে পারছি না, এক গামলা আবার ভিজিয়েছে, রাত্রেবেলা কাচবো। এই এখন ওই যে এসি চালিয়ে দিয়েছি, দিকে পাখাও চলছে। এত গরম নিতে পারছি না। ছেলে বলে মা শিগগিরই এসি চালাও, নাহলে ঘুমোতে পারবো না। সত্যি তাই, এত গরম নেওয়া যায় না। এই যে ঘর ঠান্ডা হয়ে গেছে, এবার একটা ঘুম ভালো হবে। ঠিক আছে, এখন রাখছি, আবার পরে কথা বলি। ছেলে আবার 6টার সময় পড়া আছে, 5:30টার মধ্যে উঠে পড়তে যেতে হবে, তাই জন্য একটুখানি আগে একটু শুয়ে নিই, পরে আসছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো ঘরে সন্ধ্যাবাতি দিয়েছি, বাবা ঘরে ধোয়াতে ধোয়া হয়ে গেছে। ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়েছি ধূপ ধুনো দিয়ে, পুরো হয়ে গেছে। ছেলে পড়তে চলে গেছে 5:45টার সময়। আমি ঘুমোতে পারিনি আজকে অত, বাবা ছেলে পড়তে গেলেই আমার টেনশান হয়, যদি না যেতে পারে ঘুমিয়ে গেলে, ওর জন্য। ছেলেরও ঘুম হয় না, ছেলে পড়তে টরতে গেল আর আমি আর শুইনি। সন্ধ্যা হয়েছে, এখন ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। এখন মোটামুটি কোনো কাজ নেই, 7টা 7:30 বাজুক, তারপরে আবার কাজ শুরু হবে। আর আমি কি কি জিনিস এনেছি কালকে তোমাদের তো দেখানোই হয়নি, আজকে দেখাবো, চলো দেখবে চলো। হ্যাঁ দেখো কি এনেছি। ছেলের জন্য আরও একটা আনতে হবে, প্লাস্টিকটা খুলে গেছে। এই যে এখনো সিট ভাঙা হয়নি, এই যে দড়ি আটকানো। ওই পরতে যায় না, ওই কটন জিন্সগুলো নিয়ে এসেছি ছেলের, এরকম একটা আনলাম। যদি ওর পছন্দ না হয় সেই জন্য একটা এনেছি, বললো যে না পছন্দ হয়েছে, আরেকটা আনতে হবে ওর জন্য, আমার ছেলের জন্য। এই যে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো কিন্তু অবশ্যই। দেখো ছেলের জন্য আরও কেনার ইচ্ছে ছিল, কিন্তু রোদের মধ্যে গরমের মধ্যে পারিনি গো, খুব গরম, খুব রোদ। এই যে প্যান্ট এনেছি, বাড়িতে পরার প্যান্ট, ছেলেও পরতে পারবে, ছেলের বাবা পরতে পারবে, আরও দুটো আনতে হবে। হ্যাঁ দেখো একই প্যান্ট, ঘরে লাগে না ওদের পরতে। এখন তো আমার ছেলে আর আমার বরের একই প্যান্ট লাগে, দুজনেরই। এই প্যান্ট এনেছি। কোলবালিশের কভার আমার আছে, তাও দুখানা নিয়ে আসলাম। এই যে কোলবালিশের কভার দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, এই কোলবালিশের কভার ছেলে আমার ঘরের জন্য। আর মাথার বালিশের কভার আমার অনেক আছে, আমার আর লাগবে না। আচ্ছা এটা কি, ও দুটো আমার লেগিংস এনেছি, এই একটা, আর এটা কালকে খুলে দেখেছিলাম বলে আর আটকায়নি। এই একটা, দুটো, এই কালারটা আমার ছিল না, আর এই লাল কালার একটা। এই যে এই দুটো লেগিংস এনেছি, এটা প্যাকেট থেকে খুলে দেখেছিলাম বলে আর ইয়ে করিনি। আর এই একটা, আচ্ছা এই যে আমার নাইটি, নাইটি আমার অনেক আছে, নতুন আছে তবুও নিলাম। নাইটি দেখলে লোক সামলানো যায় বলো, আমরা তো ঘরে নাইটিটাই বেশিরভাগ পরি। এই দেখো এত সুন্দর নাইটিগুলো না, কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো তো। এই যে কি
বুঝেছো? এই দেখো কেমন হয়েছে ছাপাগুলো, কমেন্ট করে জানিও। এই একটা এনেছি, এই একটা এনেছি। কালারগুলো কেমন হয়েছে? একই কালারগুলো কেমন হয়েছে বলো। আর এটার মধ্যে ঢুকাই, দাঁড়াও পরে ঢুকাচ্ছি। এটা এনেছি কাপ্তান। আমার বরের খুব শখ, বলে তো তুমি কাপ্তান নাও, জোর করে আমাকে দিল। আমি পড়ি না, তাও দিল জোর করে। দেখো ভাজ এখনও ইয়ে করিনি, খুলিনি। এই যে কাপ্তান, খুব সুন্দর। খুলেই ফেলি বলো, তাহলে দেখাবো কী করে। এই যে দেখতে পাচ্ছ, আর কি বড়। এই যে কাপ্তান, এখান দিয়ে দড়ি আছে, এখান দিয়ে টানলে এরকম টাইট হয়ে যাবে। এই এনেছি। কেমন হয়েছে কালারগুলো তোমরা বলো কিন্তু। আর আমার মামার ছেলের বিয়ে একটা শাড়ি এনেছি। এই যে দাঁড়াও খুলি। এই যে ক্যাটলগে যেরকম দেখছো নতুন লালে আর হলুদের মধ্যে এনেছি। এই যে শাড়িটা, এই দেখো, আর খুলছি না, দিতে হবে। এই একটা এই যে শাড়ি, এই যে কেমন হয়েছে তোমরা বলো। এই দেখো, বুঝেছো? এই যে শাড়ি। এখনও আমার আনতে হবে, আমার বরের জন্য আনতে হবে। আমার বর নেবে না বলছে, কিছুতেই নেবে না। আমি তো বলছি না নিলে আমিও পরবো না। আমার বরের জন্য দেখে আনতে হবে। আর ছেলের জন্য আগে দুখানা জিন্সের প্যান্ট কিনেছিলাম, দুখানা টি শার্ট কিনেছিলাম, ওগুলো রয়েছে, ওগুলো আলমারির ভিতরে, ওগুলো অনেকদিন আগে কিনেছি। আর আমার শাশুড়িকে হাতে টাকা দিয়ে দিয়েছে, ওনার পছন্দ মতন উনি কিনবে, ওনার আবার পছন্দ হয় না কারোরটা, ওই জন্য ওনাকে পছন্দ মতন ওনারটা কিনে নেবে। এই হয়েছে কেনা, গরমের ঠেলায় চলে এসেছি, আর পারিনি কিনতে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। এগুলো আবার আমাদের পাশে একজন সেলাই করে, ওখানে নিয়ে গিয়ে আবার এগুলো সব সেলাই করতে হবে। এই হয়েছে জিনিস, বুঝলে? গরমে পাখা বন্ধ করে রেখেছি। ঠিক আছে, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। এখন রাখছি। এই আমার ছেলে পড়ে আসলো, এই এখন আসলো, 6টায় গেছে, 9টা বাজে। আমরা তো চিন্তায় পড়ে গেছি। তারপর ওর বাবা গেল, গিয়ে মানে দেখতে গেল কোথায় না, ওর একটা বন্ধুর সঙ্গে, ওর একটা বন্ধুর আর কি জন্মদিন শনিবার, এবার নিমন্ত্রণ করেছে। আমার ছেলে তো খাবে না, শনিবার দিন আবার কী আছে এটা, হনুমান জয়ন্তী। আমার ছেলে নিরামিষ খাবে, এখন নিমন্ত্রণ করেছে। এখন কী করবে, সেই দুপুর থেকে রাত অবধি নিমন্ত্রণ। তাই ছেলে যাবে কি যাবে না, সবার থেকে একটুখানি যাচ্ছে, নিমন্ত্রণ করেছে, এখন তো যেতেই হবে। বলছে যাবো কিন্তু আমি কিছু খাবো না, সেটা বললে হয়? এখন কি করবে জানি না। এখন সেই বন্ধুর সঙ্গে এখন আলোচনা করছিল, এই করতে করতে 9টা বেজে গেছে। আবার আমরা চিন্তা পড়ে গেছি, ফোন তো নিয়ে যায় না ও। এবার ওর বন্ধুদের সব ফোন করছি, কেউ দেখি ফোন আর ধরে না, কেউ ফোন ধরে না। তারপর ওর বাবার কাছে, তারপর আমার ছেলে নিজেই যার সাথে কথা বলছিল সেই বন্ধুটার ফোন থেকে আমাকে ফোন করে জানালো যে মা আমি আসছি এক্ষুনি, 9টা বেজে গেছে, আমি জানি তোমরা চিন্তা করছো, বলে আমি এক্ষুনি বাড়িতে ঢুকছি। তারপরে কিছুক্ষণের মধ্যে তারপর ঢুকে গেছে। ও জানে তো চিন্তা, একটু দেরি হলে যে বাড়িতে লোক চিন্তা করবে, তাই আসলো। এসে একটুখানি গ্লুকন্ডি জল খেলো না, থামস আপ নেই, পেপসি, কতগুলি পেপসি খেয়ে নিল। কে দিল? তোর বাবা দিয়েছে? হয়েছে? অবশ্য আমি একটুখানি খেয়ে নিই, বলি ঠিক কথা, কিন্তু আমিও পারি না।
ঠিক আছে, এবার ছেলেটাকে খেতে দিয়ে দিই, 9টা বাজে, ভাত খেয়ে নেবে বলেছে, ভাত খেয়ে নিই। ঠিক আছে, পরে আসছি আবার। এই ছেলেকে খেতে দিয়ে দিলাম, ওই যে ছেলে ভাত খেয়ে নিচ্ছে, এতক্ষণ ওর দিদির সাথে গল্প করছিল। এবার গল্প টল্প হয়েছে, এবার উনি ভাত খেতে বসেছেন। রাত্রেবেলা কি পড়তে বসবি এখন? কালকে পড়া নেই তো? কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে ওখানে, রান্না করতেও কষ্ট, এমনকি রান্না করতে গেলে তো পাখা চালানোই যায় না, গ্যাস বন্ধ হয়ে যাবে, তার মধ্যে খেতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে। ডাইনিংয়ের জন্য একটা পাখা আনতেই হবে, আর এই জন্য ছেলে ঘরেই খায়, ও পারে না একদম ওই গরমের মধ্যে খেতে। আমরা ওখানে গিয়ে খেয়ে নিই। তোমরা ভাববে যে ছেলেটা একা একা খায় কেন, না, ও গরমে খেতে পারে না, ও এখানে বসে কমফোর্টেবল লাগে ওর এখানে, ও এখানে বসে ভালো খায়, ও পারে না কোনো গিয়ে গরমে খেতে। ঠিক আছে, আমরা খেয়ে দিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, বাবা ওই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের, একটা মানে যুদ্ধ এই খাওয়াটা রাতেবেলা। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, মোটামুটি সবাই শুয়ে পড়েছে। আজকে কি এসি লাগবে? চালিয়ে দেবো ঠিক আছে, এসিটা চালিয়ে দিই বাবা, নাহলে পারবো না শুতে, 2 ঘন্টা চললেই ঘর ঠান্ডা হয়ে যাবে পুরো। এখন 11টা বাজে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।